গেল, পটি করে বার করেও দিল, আর এখন মনে পড়েছে শাশুড়িকে গিফট দিতে হবে। মানে এরকম জামাইকে 364 দিন জামাইয়ের গুষ্টি ষষ্ঠী পুজো করার পর শুরু করি। বলছি গাম ছেড়ে দেবো? না না, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, আর তার সাথে হচ্ছে আজকে স্পেশাল ডে, সেটা হচ্ছে যে জামাই ষষ্ঠী। ষষ্ঠী মিষ্টির ভাঙার গোটা মাছটা কোথায় 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 বলো? নিয়ে আসো। ছোটবেলায় খুব করেছো ষষ্ঠী মিষ্টির ভাঁড়ার মাছ নিয়ে মামার বাড়ি, তো এখন ষষ্ঠীটা কোথায়? দাও বড়সড় একটা মাছ নিয়ে এসো তো। এই যে যাবো যাবো মাছটা শ্বশুর বাড়ি, নিয়ে আসো। শ্বশুর বাড়ি নিয়ে যাবো, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি নিয়ে যাবো। শ্বশুর কালকে ফোন করেছিল, নেমন্তন্ন করেছে জামাই ষষ্ঠী। তো বললাম যে যেতে পারবো না, কারণ সামনের সপ্তাহে যাওয়ার আছে, একসঙ্গে এত ছুটি নেওয়া যাবে না। কই বাদ নেই, শ্বশুরের মেয়ে আছে, তোমার ষষ্ঠী পুজো করে দেবে। কি করেছো পাল্লা পাল্লা? জলটা বেশি হয়ে গেছে। যাও খেয়ে দিয়ে যাও, তুমি ফুলটা নিয়ে এসো। আমার কিন্তু ময়দা মাখা হয়ে গেছে, ভালো তো, আর কমলা দিয়ে এলো বলে। আসুক আসুক, আসলেই তো ভালো। আমি এখন কি খাচ্ছি বলো তো? এখন খাচ্ছি ছাতু। ছাতু এরকম বলে না। I am eating now ছাতু ছাতু। Hi, I'm eating right now ছাতু। ছাতু খাবো আর পেট পরিষ্কার করবো। না, ওর সাথে নাটক করলে আমার দেরি হয়ে যাবে। খেয়ে নাও। ময়দা মেখে নিয়েছি, আর এদিকে বসিয়ে ফেলেছি আলুর তরকারি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। আর একদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। ঝটপট লুচিগুলো বেলে ভেজে নেব। তারপর একটু সুজির পায়েস করব। ব্রেকফাস্টের খাওয়ার জামাইয়ের এখন এটাই আর কি। তারপর দুপুরেরটা বাকি রয়েছে। ওইদিকে তরকারিটা আমার হয়ে গেছে, এবার লুচিগুলো আস্তে আস্তে বেলে নিই। আর আবির তো গেছে আজকে বুধবার
সাথে রয়েছে গণেশ দাদার পুজো, ফুল মিষ্টি এগুলো আনতে গেছে আর কি। লুচি আর আমার গোল হলো না কোনোদিন। বলছি যে লুচি আর গোল হলো না, যতই আমি চেষ্টা করি। প্রথমটা তো বিভৎস হয়, আমি নিজেই বুঝতে পারি না যেটা কোন শেপের হয়েছে আসলে। তোমরা দেখতে পাচ্ছ তো, এই হচ্ছে, এই দেখো কি শেপ হলো আমি নিজেই জানি না। তাও পরেরগুলো মোটামুটি ঠিকঠাক হয় আর কি। একটু সকালবেলায় তো মা ফোন করেছিল, মানে শাশুড়ি মা ফোন করেছিল, আজকে তো ষষ্ঠী। মা খুব সকাল সকাল আজকে মন্দিরে চলে গেছে, ষষ্ঠীতলায় গিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে আমাকে, আবিরকে আর আমাকে ফোঁটা দিয়ে দিল বাই ফোনে। তবে আজকে আমাদের কাটোয়া যাওয়ারই কথা ছিল, মা বলেছিল যে এসো ষষ্ঠীতলায় যাব, আমি কখনো যাইনি এর আগে। তো আমাদের প্ল্যানটাও সেরকমটাই ছিল যাবার, কিন্তু যেহেতু বিয়ে বাড়ি রয়েছে আমার প্রত্যেকটা দিন কিছু না কিছু কেনার জন্য বেরোতেই হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমার ট্রেলারের যে জিনিসগুলো দেওয়া রয়েছে না, শাড়ি ব্লাউজ, সেগুলো আজকে দেবে বলেছে আর কি। এবার ওগুলো নিতে হবে, ওগুলোতে যদি আবার কিছু প্রবলেম থাকে সেটা আবার ঠিক করার জন্য দিতে হবে। তো এই সমস্ত কারণে আমরা বাড়ি যেতে পারলাম না। মাকে সেটা ফোনে বললাম যে মা তুমি কিছু মনে করো না, পরের বার ঠিক যাব। মা বলছে পরের বার যদি আমি বেঁচে না থাকি। আমি বললাম তা বললে হয়, বেঁচে তো থাকতেই হবে বলো। আমরা যাব বলে গাছে যে আমগুলো হয়েছিল সেগুলো লোক দিয়ে গাছ থেকে সব পাড়ালো, যে আমরা আজকে যাব তাহলে নিয়ে আসতে পারবো, কিন্তু যাওয়া হলো না আর কি। মাকে বললাম ওগুলো সব রেখে দাও ফ্রিজে, বিয়েবাড়ি থেকে আসি তারপর গিয়ে নিয়ে আসবো। এদিকে আমার তেলটা খুব গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নিই। একদিক দিয়ে ভালো হয়েছে জানো তো, আজকে বুধবারও গণেশ পুজোও রয়েছে আর সাথে ষষ্ঠীও। আবিরকে বললাম এসে স্নান টান করে পুজোটা দিয়ে মায়ের থেকে ফোঁটা নিয়ে একেবারে অফিসের কাজে বসে যেও। অন্যদিন হলে কি হতো বলো তো, ও পুজোটা বলতো দাঁড়াও পরে করব, এখন দেরি আছে, ওর পেছনে বকতে বকতে মাথা আর আমার মুখ দুটোই খারাপ হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা গরম লুচি আমার হাতে পড়ে গেল, হেভি একটা ছ্যাঁকা খেলাম গো, হেভি একটা ছ্যাঁকা খেলাম। এটা একদম ফোসকা পড়েই যাবে, এই আঙুলে পড়েছে তেল শুদ্ধ। না আমি এটা করে নিই, কারণ এক হাতে ক্যামেরা ধরে লুচি ভাজতে গেলে তেল আমার ওপরেই এসে পড়বে, আঙুলটা জ্বলছে। আমি এটা করে নিই, তারপরে আবির আসুক, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গরম জ্বালিয়ে দিচ্ছি। এই যে শাশুড়ি মা রেডি, আর ওই দিকে দেখতে পাচ্ছ টুকি মারছে, জামাইও রেডি। চলো দেখা, হ্যাঁ চলো দাঁড়াও প্রদীপটা জ্বালিয়ে দিই তারপর দেখাচ্ছি। এটা কি বলছো? এখানে ভাই ফোঁটা বলছে, এখানে ভাই ফোঁটা বলছে, দেখো এরা বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি অবস্থা, এর থেকে আর বেশি উল্লো দিতে পারবো না, পয়সা করে কিছু দাওনি, বিনা পয়সা এইটুকুনি পাওয়া যাবে। নাও খেয়ে নাও, পটি ফটি পটি তোমার হচ্ছে না, কলা খেয়ে নাও। শাশুড়ি মা বাজে কথা কেন, শাশুড়ি মা দিয়েছে ভালো যাতে পটি হয় তোমার। তারপরে এটা ওটা গরমে বেরিয়ে গেছে মুখে। হয়েছে খেয়ে নাও, হয়েছে আবার দুপুরবেলা হবে। হয়ে গেছে। এটা কি হচ্ছে? একটু খাইয়ে দিচ্ছি।
জামাই ষষ্ঠী করছি, খাওয়াবো না? হ্যাঁ, হুম। আর আমি এখানে ভেলকি দেখছি আর লোভ দিচ্ছি, তাকে তাকে দেখ। আর আমি লোভ দিচ্ছি। এবার তুই একটু খেয়ে নে। না, পরে খাচ্ছি, আমি পরে খাচ্ছি, ওকে দিয়ে দাও ওকে। সন্দেশ খানা দেখেছো? সেরা সন্দেশ, একদম জামাই ষষ্ঠী। ওই কপালে না রাখবো, দিলে উঠবে ভালো। জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী। নাটক দেখেছো? নাটক আমাকে কিনা বলে যে আমি কিনা নাটক করি। নাও খেয়ে নাও মা, তুমিও খেয়ে নাও। চলো খাওয়া দাওয়াটা সেরে মা নিই। আমাকেও ফটোটা দেবে, কারণ আমার যা অবস্থা এখন তোমাদেরকে দেখাতে পারছি না। বাড়ির কাজের মেয়ে তো, আর কি বুঝতেই পারছো যা অবস্থা। A few moments later. হ্যালো এভরিওয়ান, তো আমাদের সকলের তো জলখাবার হয়ে গেছে। তারপরে আর একটা মিনিটও নষ্ট না করে আমি রান্নাঘরে এসে গেছি। এখন হচ্ছে পটল ভাজা, 5 রকমের যেটা ভাজা হয় সেই ভাজাটাই এখন হচ্ছে। এই যে এখানে সব কেটে কুটে রেখেছি। শাক ভাজা হয়ে গেছে, টমেটো চাটনি হয়ে গেছে, এখানে আমার কিছুটা কাটাকাটি হয়ে গেছে। আর একটা কি হলো জানো তো, এখনই একটা কি হলো বলো তো আমার সাথে। আজকে আমার দিনটা ভালো না। লুচি ভাজার সময় তেলটা পুরো আঙুলে পড়লো, দিয়ে একটা ফোসকা পড়লো। চাটা খেতে গেলাম, বুঝতে পারিনি যে চাটা এতটা গরম ছিল, পুরো জিভটা পুড়ে গেল। আচ্ছা, ওটা হলো। এখন আমি এই যে এখানে আমি মশলা পেস্ট করার জন্য দিয়েছিলাম, আর দেখো গ্রাইন্ডারটার অবস্থা আমি কি করেছি। এটাকে লাগিয়ে তারপরে অন করে দিয়েছি, আর তারপরে দেখো সব টুকরো টুকরো হয়ে বেরিয়ে গেল। মানে এখন আমার মশলাটাও আর পেস্ট হলো না। কি আর বলবো, মানে আজকে আমার দিনটা সত্যিই খারাপ। তো এগুলো আমি করে নিই, তো আস্তে আস্তে এগুলো করে নিই। আবার এক হাতে ক্যামেরা ধরে করছি, আবার তেল ফেল গায়ে ছিটে চলে আসবে। বুঝতেই পারছি আজকের আমার দিনটা ভালো না। সারাদিন কিছু না কিছু ক্ষতি হতেই থাকবে আমার। পুরো রান্নাটা আমি কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার লাঞ্চে দেখা হচ্ছে। মিক্সার গ্রাইন্ডারটা ভেঙে গেল, মশলা তো কিছু করতেই পারলাম না। অল্প একটু তোমার ওই দই কাতলার জন্য মশলা করেছিলাম, সেইটুকুনি দিয়ে শুধু দই কাতলাটা হয়েছে। বাদ বাকি ওই কি বলে ওটাকে, ওই যেটা দিয়ে ঘষে, নামটা মনে পড়ছে না আর কি, ওটা দিয়ে করেছি কাজ চালানোর মতো। আর তারপর তোমাদেরকে বলছিলাম যে আমি একদিকে পোলাও আর একদিকে ভাত বসিয়েছি। ও মা, আমি কি ওখানে বসে আছি, এসে দেখি গ্যাসটাও ফুরিয়ে গেছে। তো আবিরকে বললাম যে আবির আরেকটা সিলিন্ডার লাগিয়ে দাও। তো ও গিয়ে দেখছে যে ওই সিলিন্ডারটাও ফাঁকা, মানে সবই চাল, তরকারি হয়ে গেছে, কিন্তু আমাদের ভাত নিয়ে এখন খাওয়ার। কিরকম ব্লান্ডার হচ্ছে আজকে, আমি সেটাই ভাবছি। আবিরকে বলছি, আবির আজকে তোমার মনে হচ্ছে জামাই ষষ্ঠী, তুমি খাও, সেটা ভগবান চায় না। তো এখন মাইক্রোওভেনে পোলাওটা দেখলাম অর্ধেক সেদ্ধ হয়েছে, ওটাই এখন মাইক্রোওভেনে দিয়ে করছি। এবার দেখা যাক এটা কি হয়। আবার মা সব রেডি করে দিয়েছি, যাও ঠিক আছে। গিয়ে এবার জামাইকে দিয়ে দাও। চলো, তুমিও চলো জামের কাছে। আজকে মানে দুর্ধর্ষ জামাই ষষ্ঠী পালন হচ্ছে, আর কি বলবো। ফাইনালি মাইক্রোওভেনে আমি একটু পোলাও আর একটু ভাত করে নিতে পেরেছি আর কি। যা অবস্থা হয়েছিল না, হ্যাঁ, আজকে সত্যিই মানে একটার পর একটা ক্ষতি হচ্ছে। আর এই যে বারোমুন্ডা পড়া জামাই, আবার খাবার সময়তে ফ্রিলি খেতে হবে, বুঝেছো? ফ্রিলি ফ্রিলি না, ফ্রিলি। আরো ভালো হয় কি বলো তো, গামছা পরে খেলে আরো ফ্রি। এত জিনিসপত্র, এইটা দেখেছো? মাথা কি কি আছে মেনুতে তুমি বলবে না? এই যে, আগে মাথা খাও, তা তো খাবেই মা, কারণ বউয়ের মাথা তো খাচ্ছো আজকে 7 বছর ধরে। বাবা অনেক এই কিছু করেছো। এবার- পমফ্রেট ভাজা নাকি? আর এটা কুমড়ো দেখি ভাজা। তুমি কতটা চিনতে পারো, দেখি। পমফ্রেট ভাজা, পমফ্রেট ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা শাক, এটা পোলাও, এটা ভাত, বুঝতে পেরেছি। এটা পমফ্রেটের ঝোল, তাই তো? পমফ্রেট ঝোল তো, পম্পটের কষা। কষা পমফ্রেট। আর এটা হচ্ছে কারি হতো। পাবদা, আর এটা হচ্ছে চিকেন। আর তুমি এটা তো কথাই বলতে পারছো না গো, তোমার তো মুখের ভেতর অজস্র তোমার জল জমে গেছে। চুপ করো। এটা চিকেন, আর এটা কাতলা মাছ,
দই কাতলা। দই কাতলা, আচ্ছা এটা মুড়ো ভাজা। হ্যাঁ, কারণ তুমি সারা জীবন আমারই মাথা খাচ্ছ, তো একটু মাছের মাথাও তো খেতে পারবে, যেটা খেলে মাথা একটু বুদ্ধি হবে। ঠিক আছে, হয়েছে। আর এটা হচ্ছে চিংড়ি, এটা কি দই চিংড়ি? মালাইকারি। চিংড়ি মালাইকারি, অসাধারণ। এটা চাটনি আছে আর এখানে মিষ্টি আছে, সব আচ্ছা সাথে আচ্ছা, খাবো। দইটা তো দিতে পার। আচ্ছা, দইটা ফ্রিজে আছে, দিয়ে দিচ্ছি। দইটা পরে খেলে হবে না? এই যে পরে খাই শাশুড়ি দইটা। মা দইটা পরে খাই। পরে খাবে? হ্যাঁ, দইটা উঠে পরে আরাম করে খাবো। আর কি অপেক্ষা, আর কিসের জন্য? ঝাঁপিয়ে পড়ো। তাহলে শুরু করি। বলছি গামছাটা দেবো? না না, গামছা রাখবে না। খাওয়ার পরে কিন্তু গামছা নিয়ে ছুটতে হবে। বোকানা বেশি যাও। বাথরুমে বালতিতে জল ভরে দেবো কি? না, দরকার নেই, থাক। আমি ভরে নিতে পারি, আমার হাত পা আছে। চলো এবার ফ্যানটা চালাও, গরম করছে। এবার হ্যাঁ, খেতে বসি। মেনু তো তোমরা দেখে নিলে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবার আমরাও খাওয়া দাওয়া শুরু করি চলো। তোমাদের সাথে। খাওয়া দাওয়া, এই সমস্ত খাওয়া দাওয়ার পর একটা তো দারুণ ঘুম আসবে, তো সেই ঘুম টুম মেরে আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আবার কথা হবে তোমাদের সাথে। কি গো, তুমি তো খেয়ে যাচ্ছ, কিন্তু শাশুড়িকে তো গিফটটা দিলে না। হ্যাঁ, কি নির্লজ্জ, খাওয়া শেষে নিয়ে আচ্ছা, কি খাও, নির্লজ্জ, খেয়ে নি। খালি নেবে শাশুড়ি। আরে ঠিক আছে, খেয়ে নিয়ে দিচ্ছি, খেয়ে নিয়ে হ্যাঁ, দিচ্ছি। দই খাওয়ার ঠিক আছে, সময় খেতে বসে গেছি, খেতে বসে খেয়ে গেছো? নিয়ে দই দেবো দই মাকে খাওয়ার gift। সময় হবে। জামাই ষষ্ঠী হয়ে গেছে, জামাইকে অনেক ভালো মন্দ খাইয়েছি, তারপরে এই যে এঁঠো মোছাচ্ছি দিয়ে। জামাই ষষ্ঠী শেষ, এবার জামাই এখন এটা হচ্ছে। এবার জামাই কাজে লেগে পড়ো। জামাই কাজে লেগে পড়ো। হ্যাঁ, তা তো বলবেই। আর সকাল থেকে যে আমি খাচ্ছি, কাল থেকে আমি খাচ্ছি। জামাই ষষ্ঠীটা আসলে কি? জামাই ষষ্ঠী আসলে কি মানে? 364 দিন জামাইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করার পর হ্যাঁ, নির্দিষ্ট একটা দিনে তার প্রায়শ্চিত্ত করাটাকে আচ্ছা। বলা হয় জামাই ষষ্ঠী। আচ্ছা। আর সেম ব্যাপারটাও তাই। আমাদের না হলে বৌমা ষষ্ঠী হয়তো কাটোয়াতে গেলে মা আজকে করতো, কিন্তু তার মানে কি সারা বছর ধরে আমারও গোষ্ঠী ষষ্ঠী পুজো করে লাস্টে বৌমা ষষ্ঠী? সারা বছর 364 দিন, সেটা তুমি করো। 364 দিন জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করার পর এই একটি নির্দিষ্ট দিনে তার প্রায়শ্চিত্ত করাকে বলা হয় জামাই ষষ্ঠী। এটা তুমি করলে 2000 years later. গুড ইভিনিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে 8:30, আর রেডি হয়ে বেরিয়েছি সবাই আমরা এখন রাস্তায়। বাইরে না দারুণ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। তো মাকেও বললাম যে চলো একটু রাস্তা থেকে হেঁটে আসবে, মা তো কিছুতেই যেতে চায় না, তবে টুকটাক কিছু জিনিসপত্র নিতে হবে, সেই কারণেই যাওয়া আর কি। আর তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো একটা জম্পেশ ঘুম দিলাম। তবে ভেবো না যে এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, মানে 6:30 সময় উঠেছি, ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম, তারপরে একটু চা বিস্কিট খেলাম, আর এখনো না পেটটা পুরো টাইট হয়ে রয়েছে, পুরো ভরা। আজকে রাতে তো আমি মুড়ি খেয়ে ঘুমোবো, আমার একদম খিদে নেই। তাহলে চলো বেরোই, রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। দেখো কাণ্ড, দেখো শুধু খাওয়া দাওয়া হয়ে গেল, পটি করে বার করেও দিল, আর এখন মনে পড়েছে শাশুড়িকে গিফট দিতে হবে। মানে এরকম আরে জামাই বাবা, কি আর তখন হয়? আরে তখন খেয়ে দিয়ে না, লণ্ঠন নিয়ে ঘুরলেও তোমার মতো জামাই পাবে না। তখন শরীরটা ভার হয়ে গেছে। খাবার দাবার দেখি তখন আর শরীরকে পারবো না। ওই জন্য মাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। জি, এলাও। এটা পড়বে। থ্যাংক ইউ সনিল। মা বিয়ে বাড়িতে ব্লাউজ পরবে বলে এখানে বানাতে দিচ্ছে। বাড়ি এসে গেছি, আর রাস্তায় বেশি কিছু শ্যুট করতে পারলাম না। তার কারণ হচ্ছে যে আজকে সকালবেলায় তোমাদেরকে বললাম যে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, রাত্রেবেলা ভাত রান্না করতে পারবো না, তো সেজন্য হোটেল থেকে 2 প্যাকেট ভাত নিয়ে চলে আসলাম। আর 2টো প্যাকেটে যা ভাত দেয় আমাদের 3 জনের খেয়ে সেটা আবার বেশি হয়ে যাবে। আর দুপুরবেলায় তো অল্প একটু পোলাও করেছিলাম, সেটা তো থেকে গেছে, সেটাও হয়ে যাবে, মিলিয়ে মিশিয়ে সবকিছু হয়ে যাবে। আর এত জিনিসপত্র ছিল, আর ক্যামেরা ধরে আমি আর কিছু শুট করতে পারিনি আর কি। দিদির মেয়ের শাড়িটা ট্রেলার থেকে নিলাম, সেটা এখন খুলে দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা। আবির এখন টাইম হয়ে গেছে 10টা, আর মা গেছে ওই ঘরে। মা আসলে আমরা আবার খাওয়া দাওয়া শুরু করব। তবে আমার আজকে ইচ্ছে নেই ভাত খেতে, আজকে আমার ইচ্ছে করছে ভাত না খেয়ে মাংসের ঝোল দিয়ে আর আলু দিয়ে মুড়ি মেখে খেতে আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার, মা আসুক তারপরে আবার খাওয়া দাওয়া শুরু হবে। আর তোমরা তো জানোই দুপুরে যা হয়েছিল, এখন সেটাই রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।